স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে কথা বলেন, ভালো কথা, নিজের মন্ত্রণালয়ে আগে মনোযোগ দেন। কারণ এই দুই পরীক্ষায় সরকার যদি পাশ না করে, সরকারের অন্যান্য যে উন্নয়নের তৎপরতা, এগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবার আশঙ্কা আছে। আমি আশা করব এই মানুষের পেটে আগেকার সরকারগুলোর মতন কোনোভাবে যাতে লাথি না পড়ে। সরকারি ব্যাপারে সংবেদনশীল থাকবেন, যত্ন নেবেন, মনোযোগ দেবেন। এবং এই মানুষ, কারণ যদি আপনাদের বেতন বাড়ে, জিনিসপত্রের দাম বাড়বে, প্রত্যেকটা জীবনযাত্রার ব্যয়টা বাড়বে, মানুষের প্রকৃত আয়টা কিন্তু কমে যাবে। সুতরাং গরিব মানুষ যদি বাঁচতে না পারে, এই সরকারের অনেক সাফল্য কিন্তু ম্লান হয়ে যাবে। আর একটা বলতে চাই, হত্যা গুমটা বাড়ছে, এক ধরনের নৈরাজ্যতা বাড়ছে। এবং সরকারকে দুটো ব্যাপারে আমি মনে করি দুটো চ্যালেঞ্জ সরকারকে মোকাবেলা করতে হবে। একটা হলো জনজীবনের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে, জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই প্রশ্নে কোনো আপোষ নাই। আর একটা হলো যেটা বললাম, চাঁদাবাজি, সন্ত্রাস, মাফিয়া, ওরা যেই দল করুক না কেন, ওদেরকে আইনের আওতায় আনতে হবে। ইউনূসের আমলে আপনারা যে মবের রাজত্ব তৈরি করা হয়েছিল, নির্বাচিত সরকারের আমলে কোন যুক্তিতে আমরা কোন মবের কোন সন্ত্রাস, মবের কোন নৈরাজ্য, সামাজিক নিরাপত্তাকে যারা বিঘ্ন করবে, যারা সমাজে একটা অনাচার তৈরি করবে, এ ধরনের বিষয় কখনো আমরা দেখতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে কথা বলেন, ভালো কথা, নিজের মন্ত্রণালয়ে আগে মনোযোগ দেন। কারণ এই দুই পরীক্ষায় সরকার যদি পাশ না করে, সরকারের অন্যান্য যে উন্নয়নের তৎপরতা, এগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবার আশঙ্কা আছে। শেষ করব যে কথাটা বলে, সরকার সামাজিক ক্ষেত্রে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, অর্থনৈতিক ক্ষেত্রে তারা অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, ভালো কথা। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন জনগণের কাছাকাছি থাকার জন্য, জন আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য। প্রধানমন্ত্রীর সাথে তার সব মন্ত্রীরা তাল মিলাতে পারছেন কিনা জানি না, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তি তিনি যতই যোগ্য হোক না কেন, তার পক্ষে কোনো ম্যাজিক দেখানো সম্ভব না। এটা একটা সরকার, একটা যৌথ বিষয়, একটা যৌথ অর্কেস্ট্রার মতন। অবশ্যই সরকারের সকল মন্ত্রী, সকল এমপিরা, সকল কর্মকর্তারা সরকারের এই যে বার্তাটা যিনি পরিষ্কারভাবে দেওয়া দরকার। সরকার সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে তারা যে আশাবাদটা জাগিয়ে তুলছেন, দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক ক্ষেত্রে সরকার সেই স্কোরটা করতে পারছেন না। রাজনৈতিক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সরকার পিছিয়ে যাচ্ছেন। গণভোটের যে ভোটটা ছিল, সেটাকে উচিত ছিল পার্লামেন্টে বিল আকারে উত্থাপন করে সেটাকে আইনে প্রণয়ন করবেন। সংসদ যাতে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করতে পারে, সে ব্যাপারে আপনারা পিছিয়ে এসছেন। ইতিমধ্যে আপনারা সংবিধান সংস্কার কমিটির জন্য আপনারা একটা কমিটি গঠন করেছেন, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু আমরা দেখতে চাইব যে জুলাই সনদে বিএনপির সাথে আমরাও স্বাক্ষর করেছি, আমি এবং বন্যু শেখা জামালি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরাও স্বাক্ষর করেছি। মানুষ দেখতে চাইবে যে সরকার অতি অবশ্যই যেটা বলেছেন, অক্ষরে অক্ষরে জুলাই সনদের প্রতিটা অঙ্গীকার, প্রতিটা আপনাদের সিদ্ধান্ত, প্রতিটা আমাদের শপথনামা, অবশ্যই এটাকে আপনারা কার্যকর করবেন। এবং দুর্ভাগ্যজনকভাবে সরকার নিজের অনেকগুলো অর্জনকে বিরোধীদের হাতে তারা কিন্তু তুলে দিচ্ছে। এই পরামর্শে বুদ্ধি কারা দিয়েছে আমি জানি না। আমি অবশ্যই দেখতে চাইব সরকার ইতিহাসের দিকে তারা তাকাবেন। সুতরাং সেই তাকিয়ে আমি বলতে চাই, মাত্র এই 17 তারিখে সরকারে 5 মাস হবে। এই 5 মাসে সরকারের সবটাই পূর্ণাঙ্গ মূল্যায়ন করা যাবে না, কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি দেখতে চাই। সুতরাং সরকার আমাদের 17 বছর ধরে সরকার যেভাবে তারা গুমের বিরুদ্ধে তারা সক্রিয় ছিলেন, প্রয়োজনীয় গুম কমিশনটা হবে, তথ্য কমিশনটা শক্তিশালী হবে, দুদক শক্তিশালী হবে, সর্বোপরি বিচার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। 17 বছর ধরে সবচেয়ে নিপীড়িত দল হিসেবে বিএনপি সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে বিচার ব্যবস্থা দ্বারা। সুতরাং সেই বিচার ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার ছাড়া, একটা স্বাধীন নিরপেক্ষ একটা মেরুদণ্ড সম্পন্ন বিচার ব্যবস্থা ছাড়া কখনো কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র সে কিন্তু ঠিক মতন কাজ করতে পারবে না। আমি আশা করব বিএনপি এই পথে মানুষের যে অঙ্গীকার, যে প্রত্যাশা,
সেই প্রত্যাশার পথে বিএনপি হাঁটবে। আমরা আগামী 4.5 বছরে বাংলাদেশ বেহেশতে পরিণত হবে এরকম চিন্তা আমরা করছি না, কিন্তু এই চিন্তাটা আমরা করছি একটা প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা ক্রমান্বয়ে একটা বৈষম্য কমে আসবে এরকম একটা সমাজের দিকে যাতে আমরা যাত্রা শুরু করতে পারি। সেই যাত্রাটা যদি আমরা শুরু করতে পারি, মানুষ সরকারকে মানুষ সফল বলবে। আমি আশা করি, যেটা বলে শেষ করবে, শহীদরা যে জীবন দিয়েছেন, এই শহীদদের বক্তৃতা করে আমরা হয়তো শহীদদেরকে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের প্রতিদিন প্রতি মুহূর্ত কাজের মধ্য দিয়ে আমরা দেখতে চাই যে আমাদের সরকার এই শহীদদেরকে তারা সর্বোচ্চ সম্মান দিয়ে, তারা বীরের মর্যাদা দিয়ে শহীদের স্বপ্ন পূরণ করবেন। 72 সালে আমাদের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। 90-এর অভ্যুত্থানের পরে আমাদের হতাশাটা এখানে একটা দুরাশায় পরিণত হয়েছিল। এবারকার স্বপ্ন হতাশা, এবারকার স্বপ্ন আশা কোনোভাবে যাতে দুঃস্বপ্নে পরিণত না হয়, কোনোভাবে যাতে ব্যর্থ না হয়, চোখের মণির মতন করে সেজন্য শহীদ তার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করব। বাংলাদেশকে 21 শতাব্দীর উপযোগী একটা মানবিক গণতান্ত্রিক একটা বৈষম্যহীন রাষ্ট্র সমাজের দিকে আমরা নিয়ে যেতে চাই। তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদদের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আজকে আপনারা জানেন, আমরা রংপুর আবু সাইদের বাড়িতে যেখানে তাকে কবর দেওয়া হয়েছে, আমাদের রংপুর অঞ্চলে, রংপুর আমাদের গাইবান্ধা বগুড়া অঞ্চলের পার্টি সেখানে আজকে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। দেশব্যাপী শহীদ মিনারে মালা দেওয়া সমাবেশের মধ্য দিয়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের প্রায় 3 সপ্তাহ ব্যাপী এই জুলাই আগস্ট বার্ষিকীর ব্যাপারে পার্টির কর্মসূচি রয়েছে। ধারাবাহিকভাবে এই কর্মসূচিগুলো চলবে, কারণ শহীদদের চেতনা যদি জাগিয়ে তোলা না যায়, ওই যে বলে সাপে কাটা রোগী নাকি জাগিয়ে রাখতে হয়, সাপে কাটা রোগী যদি ঘুমিয়ে পড়ে তাহলে রোগী নাকি মারা যায়। জনগণকে যদি জাগিয়ে রাখা না যায়, জনগণ যদি সতর্ক না থাকেন, তাহলে যে কোনো সময় অভ্যুত্থানের ফলাফল কিন্তু বিসর্জনে কিন্তু চলে যেতে পারে। সুতরাং জনগণ ঐক্যটাকে আমরা ধরে রাখবো, মানুষের ঐক্যটাকে আমরা অব্যাহত রাখবো। চলেন আমরা সে ব্যাপারে আমরা নিজেরা পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। একথা বলেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ দিয়ে আরেকবার জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ স্মৃতি অমর হোক। শহীদ লাউ 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 সালাম, শহীদ আবু সাইদ, শহীদ আবু সাইদ, লাউ 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 সালাম, শহীদ বদিউজ্জামান, লাউ 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 সালাম, শহীদ আব্দুল লতিফ, লাউ 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 সালাম। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। শহীদের রক্ত দুনিয়ার মজদুর, এক হও, লড়াই করো, দুনিয়ার মজদুর। এক হও। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না।
ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.